রনায় রয়েছে কুমারটুলি পার্ক থেকে, শহরের অন্যতম পুজো কুমারটুলি পার্ক, সেখানকার ছবি আপনাদের দেখাবো। সৌরভ রয়েছে ঝাড়গ্রাম থেকে, ঝাড়গ্রামের পুজোর আবহাওয়া আপনাদের সামনে তুলে ধরবে সৌরভ। আর উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি ভবানন্দ সিংহ। আসবো সবার আগে রনয়ের কাছে। রনয়, কুমারটুলি পার্কের এই মুহূর্তে ছবিটা ঠিক কি? শুভদীপ, এর আগে তোমাকে উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের ছবিটা দেখাচ্ছিলাম, সেখানে পা রাখার জায়গা ছিল না। আরও একটি অন্যতম পুজো কুমারটুলি পার্ক। সামনে একটা ছবি তুমি দেখতে পাচ্ছ, মা দুর্গার মুখ বানানো হয়েছে, অর্থাৎ মায়ের প্রতিমা। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের পাতা দিয়ে বানানো হয়েছে। গোটা মণ্ডপটাই কিন্তু 22 ধরনের পাতা ব্যবহার করা হয়েছে। এই থিমের নাম হচ্ছে পত্রশোভা। কুমারটুলি পার্কের পুজো এবারে 33তম বর্ষে পদার্পণ করেছে। 22 ধরনের পাতা ব্যবহার করা হলেও পাতার সংখ্যা প্রায় 3000। আমি যদি একবার ভিড়ের ছবিটা তোমাকে দেখাই, ক্যামেরাপার্সনকে বলবো বাঁ দিকের ছবিটা দেখানোর জন্য, অর্থাৎ মণ্ডপে পা রাখার জায়গা নেই। তাই একটা জায়গায় এখানে নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তারা এখানে আটকে রেখেছেন যাতে কোথাও ভিড় না হয়। এখানে যারা ঠাকুর দেখতে এসছেন, উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় ঠাকুর দেখছেন, কতটা ভিড়? ভিড় তো প্রচুর ভিড়। উত্তর কলকাতায় ঠাকুর দেখাটা মাস্ট। আর খাওয়া দাওয়া কি হবে? অনেক কিছু খাওয়া দাওয়া হবে, ফুচকা, আইসক্রিম। পুজোর বেরিয়েছি প্যান্ডেল হপিং এ, এটা তো একদম ম্যান্ডেটরি, তাই তো? ফুচকা, আজকে আইসক্রিম। কি হোল নাইট ঘোরা হবে? না, হোল নাইট দুদিন হয়ে গেছে। আজকে মোটামুটি 10টা 11টা 12টার মধ্যে ঢুকে যাওয়ার ইচ্ছা আছে, কারণ বেশ টায়ার্ড, অনেকটা কভার হয়ে গেছে, এই পার্টটা বাকি আছে। অর্থাৎ আরও একবার তোমাকে ভিড়ের ছবিটা দেখাবো। ক্যামেরাটাকে যদি একটু সামনের দিকে, যতদূর ক্যামেরার লেন্স যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ ভিড়ে ঠাসা উত্তর কলকাতার। অনেকেই চাইছেন আগে ভাগে যত তাড়াতাড়ি সম্ভব এই প্যান্ডেল হপিং এর পর্বটা সেরে রাখতে, তার কারণ বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। অনেকে টায়ার্ডও হয়ে পড়েছেন ইতিমধ্যেই ষষ্ঠীর সন্ধ্যাতেই। আর এবার ঝাড়গ্রামের ছবিটা একটু দেখবো। সৌরভ চৌধুরী ঝাড়গ্রাম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি। সৌরভ, বছরে পড়ল। এবার সদস্য পুজো কমিটি উত্তরপ্রদেশের গোরখনাথ যে মন্দির, সেই মন্দিরের আদলে তা কিন্তু এখানে মণ্ডপ করেছে। কিন্তু এই পুজো কমিটির একটা বৈশিষ্ট্য আছে, এরা কোনোবারই বা কোনো মণ্ডপের তবে যায় না। এখানে পুজোর যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে মায়ের মূর্তি। এবার কিন্তু এখানে মায়ের মূর্তি হয়েছে, এই মূর্তি সেটা হচ্ছে গড অবতার, সেই অবতারের তুলে ধরা হয়েছে। নরসিংহ থেকে শুরু করে মৎস্য, এবং আর যে বৌদ্ধ এবং যে যে রূপগুলো আছে, সেই প্রত্যেকটা রূপ এখানে তুলে ধরা হয়েছে। ঝাড়গ্রামে যতগুলো পুজো হয় সবকটা প্রত্যেকটা ঝাড়গ্রাম এলাকার মানুষের কিন্তু শারদা উৎসবে একবার আসবেনি। তার মূল কারণ হচ্ছে এখানে মায়ের যে অপরূপ রূপ, সেই রূপটা তারা প্রত্যক্ষ করতে আসেন। এবং এবারও এখানে মায়ের সাবেকি রূপ, কিন্তু তার সাথে এখানে পেছনে যে 10 অবতার, সেই অবতারের প্রত্যেকটা অবতারের রূপ তুলে ধরা হয়েছে। এবং সর্বশেষ যেটা কলকি রূপ, সেটাও সেখানে ঘোড়ার উপর কলকি রূপ, তিনি সেখানে বসে আছেন, সেই রূপও এখানে তুলে ধরা হয়েছে। এটাই কিন্তু এখানকার বৈশিষ্ট্য। এবং এই পুজো দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে উপস্থিত হন। এবং এই শারদা উৎসবের পুজো প্রত্যেকবারই এই প্রতিমায় তারা কিন্তু কোনো না কোনো পুরস্কার তারা জয় করেন। এবং এখানে প্রচুর মানুষ এখানে ভিড় করেন শুধুমাত্র পুজো দেওয়ার জন্য। এবং সেই কাজটাই, সেই জন্য শারদা উৎসবের এই পুজো মায়ের মূলত মাকে প্রত্যক্ষ করতেই এখানে সবাই ছুটে আসে। অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা, ঝাড়গ্রামের সেই পুজোর ছবি আপনারা দেখছেন। সৌরভ যে ছবিটা তুলে ধরছে, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। পুজোর আয়োজন, মণ্ডপ সজ্জা, প্রতিমা সবেতেই প্রত্যেকেই কিন্তু এগিয়ে রয়েছে, একেবারে টান টান লড়াই যেন। আর এবার আরো একবার উত্তরের ছবি দেখাবো আপনাদের, রায়গঞ্জের ছবি। ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। ভবানন্দ, রায়গঞ্জে এই মুহূর্তে কি আবহ ষষ্ঠীর সন্ধ্যায়? যেমনটা আমি দাঁড়িয়ে আছি রায়গঞ্জের রূপাহার, রায়গঞ্জ শহরতলির একটা পূজা, সেই পূজা মণ্ডপের রূপাহারে দাঁড়িয়ে আছি। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটু ছবিটা দেখাতে, উজ্জ্বলকে বলবো উজ্জ্বল যদি প্রতিমার ছবিটা দেখায়। আর প্রতিমার ছবিটা দেখতে দেখতে আমি এখানকার থিম যা করেছে কর্মকর্তারা, সেটা বোঝানোর চেষ্টা করব যে এখানকার নারী শক্তির বিকাশ, নারী শক্তির বিকাশ হচ্ছে এখানকার থিম। এবং এই থিম কিন্তু যারা দর্শকরা দেখতে আসছেন
এই মণ্ডপের বাইরে রয়েছে রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমস্ত ছবি প্রত্যেকটি। তারা যে নারী শক্তির বিকাশের জন্য কাজকর্ম করেছেন এবং নারী শিক্ষার প্রগতির জন্য যে কাজকর্ম করে, তাতে ভারতবর্ষের নারীরা যেভাবে একের পর এক এগিয়ে গেছে সেই চিত্র কিন্তু এখানে ধরা হয়েছে। যেমন ঝাঁসির রানী লক্ষ্মীবাই থেকে শুরু করে বর্তমানে সোফিয়া কুরেশি, মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিভা পাটিল, প্রত্যেকটি নারীর ছবি কিন্তু তারা আঁকিয়েছে। লতা মঙ্গেশকর, বিভিন্ন নারীদের ছবি তারা আঁকিয়েছে। সেই ছবি দিয়ে কিন্তু তারা মণ্ডপকে সাজিয়ে তুলেছে। এবং এই যে নারী শক্তির বিকাশ, পজিটিভ একটা থিঙ্কিং, পজিটিভ একটা চিন্তা ভাবনা থেকে কিন্তু এটা করা হয়েছে যে নারীরাও কিন্তু পুরুষদের সঙ্গে সময়ে সময়ে লড়াই করে কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং সেই সঙ্গে কিন্তু ভারতবর্ষকে তারা প্রতিনিধিত্ব করছেন, ভারতবর্ষের মুখ হয়ে উঠছেন। এবং তার সঙ্গে যে প্রতিমা, অসাধারণ প্রতিমা, স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রতিমা দেখতে এবং এই থিমের বিশ্লেষণ করতে মানুষজনের যে ভিড় এখানটায় হচ্ছে তা কিন্তু মানে বলার মতন না। এখানে যারা নিরাপত্তার কর্মীরা রয়েছেন তারা বারবার করে এখানকার যারা ভিড় তাদেরকে চাচ্ছেন যে তারা যাতে একটু আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে যায়, যার জন্য তারা বাঁশি বাজাচ্ছেন, বারবার করে তারা মানুষকে সতর্ক করছেন ভিড় বেশি করা যাবে না। এবং বাইরেটায়, মণ্ডপের বাইরেও কিন্তু একটা নির্দিষ্ট সময় একটা পর তারা আটকে রেখেছেন সমস্ত কিছু, যাতে মানুষের ভিড়টা অর্থাৎ ভিড়ের দিক থেকে যেমনটা নারায়ণ বলছিল, যেমনটা রণয় বলছিল, তাতে কিন্তু রায়গঞ্জের এই শহরতলি রূপাহার যুব সংঘের পূজাতেও কিন্তু সেই যে ভিড়, সে ভিড় কিন্তু উপচে পড়ছে, তিল ধরনের জায়গা নেই। একদমই কিন্তু সন্ধ্যাতেই এই অবস্থা হলে পরে, রাত বাড়লে পরে এই ভিড় কোথায় যাবে শুভদীপ, তা কিন্তু সত্যি অসাধারণ ভবানন্দ, এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। রায়গঞ্জের রূপহার যুব সংঘের পুজো মাতৃ প্রতিমা, পুজো মণ্ডপের ভেতরের ছবিটা ভবানন্দ তুলে ধরছে, অসাধারণ। ভবানন্দ সঙ্গে থাকো, আমাদের আসানসোলের ছবিটা একটু দেখি এবার। আসানসোলেও কিন্তু চুটিয়ে হচ্ছে পুজো, আর আসানসোলের ছবিটা তুলে ধরবেন আমাদের প্রতিনিধি বাসুদেব চট্টোপাধ্যায়। দেখো, আসানসোলে ইতিমধ্যেই কিন্তু মানে বলতে পারা যায় যে ভিড় অন্যান্য বারের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে। আমি একদম সময় নষ্ট করব না, আমি একদম ডাইরেক্ট আমি দেখাবার চেষ্টা করব যে যেভাবে এখানে প্যান্ডেলটি হয়েছে সেই প্যান্ডেলটি দেখার জন্য কিন্তু ইতিমধ্যে বহু মানুষ এসে এখানে চলে এসেছে। দেখতেই পাওয়া যাচ্ছে যে প্যান্ডেলে কিভাবে সাধারণ মানুষ তারা কিন্তু এখানে এসে ঠাকুর দেখার জন্য চলে এসছে। এটা হচ্ছে আসানসোলের রাধানগর অ্যাথলেটিক ক্লাব এবং প্যান্ডেলটাও এত অপূর্ব। প্যান্ডেল যেটা বানানো হয়েছে সেটাতে কোনো রকম কোনো বাইরের বাজে জিনিস দেওয়া নেই, অর্থাৎ প্রাকৃতিক সমস্ত জিনিস এর মধ্যে লাগানো হয়েছে। তা 27 রকমের জিনিস ব্যবহার করা হয়েছে, সমস্তটাই প্রকৃতির সঙ্গে যেটা মিলনসই সেরকমই করা হয়েছে এবং সাধারণ মানুষের ভিড়ও কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।